নমস্কার, জয় শম্ভু, হর হর মহাদেব। আজ শিবরাত্রির মহাপূজা 4:46 শিবরাত্রি পূজার শিব চতুর্দশী শুরু হচ্ছে। তো প্রথমেই বলি, আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যম দিয়ে অনেকে জানতে চাইছে যে শিবরাত্রি পুজো কিভাবে করবে। তো সেই জন্যই ভিডিওটি বানানো, সবাইকে বলে ওঠা সম্ভব হয়ে উঠছে না বারবার। তা ভাবলাম ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাই। যদিও বিলম্ব হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে পুজো করতে পারবেন। এই পুজোর পদ্ধতি হচ্ছে 4 প্রহরে 4 রকম দ্রব্য দ্বারা ভগবানকে অভিষেক করা এবং পূজা করা। কিন্তু 4 প্রহর মানে সারা রাতের ব্যাপার, সবার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। আমাদের 24 ঘন্টার মধ্যে মোট 8টা প্রহর হয়। তার মধ্যে রাত্রে 4টে প্রহর, দিনে 4টে প্রহর। সূর্য অস্ত্র থেকে সূর্য উদয় পর্যন্ত যে 4টে প্রহর হয়, সেই 4টে প্রহর থেকে ধরে এই পূজা করা হয়। যেহেতু 4:46 পুজোর চতুর্দশী শুরু হচ্ছে, শিব চতুর্দশী, তাহলে সেই সময় থেকে পুজো শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু সারা রাত ধরে সবাই পারবে না, তাই আমি একটু সংক্ষিপ্ত হারে পুজো করার পদ্ধতি আপনাদের মধ্যে নিবেদন করছি। এটি করতে হবে কি না, তো এই মুহূর্তে উত্তর আষাঢ়া নক্ষত্র চলছে। এই নক্ষত্র শেষ হবে 7:53 মানে 7:53 শুরু শেষ হবে, তারপর শ্রবণা নক্ষত্র শুরু হবে। শ্রবণা নক্ষত্র শুরু হবে 7:53 থেকে। তাহলে 8টার সময় আপনি পুজোয় বসবেন। পুজোয় কি কি লাগবে না, তো ভগবানকে স্নান করার জন্য আপনার দুগ্ধ মানে দুধ লাগবে, দই লাগবে, ঘৃত মানে ঘি লাগবে, মধু লাগবে, গঙ্গাজল লাগবে। আর পুজোর পুষ্প দ্রব্য অর্পণ করার জন্য বিল্লপত্র, ধুতরা পুষ্প, আকন্দ পুষ্প, এই জাতীয় পুষ্প লাগবে। তবে দূর্বা এবং রক্তপুষ্প লাগবে না। আতপ তণ্ডুল লাগে। তো পুজোর বিধি একটু বলি সংক্ষিপ্ত হারে, আপনারা নিজে নিজেই করতে পারবেন কোনো ব্রাহ্মণ না পেলে, বা পুজো নিজের ঘরে শিবলিঙ্গ থাকলে করতে পারবেন, বা সারা বৎসর ওইভাবে করতে পারবেন। প্রথম প্রহরে যখন আপনি পুজোটা শুরু করছেন 8টার সময়, একই একসাথে সব সেরে ফেলবেন। প্রথমে পুজো করবেন আপনি হচ্ছে দুধ দিয়ে স্নান করাবেন। তাহলে দুধটা একটা কিছুতে নিলেন, পাত্রে নেওয়ার পর তামার পাত্রে নেবেন না, তামার পাত্র বাদে নিয়ে পাত্রে নিয়ে বলবেন দুগ্ধ স্থানীয়ম ওং হৌং ঈশানায় নমঃ। প্রথম পড়ে বলবেন ওং হৌং ঈশানায় নমঃ বলে আপনি অভিষেক করবেন, দুগ্ধ দিয়ে স্নান করবেন। তারপরে গঙ্গা জল দিয়ে দেবেন, গঙ্গা জল স্থানীয়ং শিবায় নমঃ বলে। তারপর আপনি হাতে কিছু আতপ তণ্ডুল এবং বিল্লপত্র এবং আকন্দ পুষ্প নিয়ে মন্ত্র বলবেন। বলে ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ করমি বিধি দত্তং গৃহং আরঘং মহেশ্বর বলে শিবলিঙ্গের মস্তকে পড়ে অর্পণ করে দেবেন। এটা 3বার করলে হবে বা একবার করলে হবে। এইভাবে করে ধূপ ধূপ দেখিয়ে পুজোর যে প্রসাদ নিবেদন করলেন, সেই প্রসাদের উপরে একটু পুষ্প দিবেন। এইভাবে আপনার প্রথম প্রহরের পুজোর পদ্ধতি হয়ে গেল। এইবার আপনি দ্বিতীয় প্রহরে যেটা করবেন, সেটা হচ্ছে আপনি ঘৃত দিয়ে স্নান করাবেন। ঘৃত দিয়ে দ্বিতীয় প্রহরে স্নান করাতে, এই দই দিয়ে স্নান করাতে হবে। দই দিয়ে স্নান করানোর জন্য এইভাবে বলবেন বলবেন দধি স্থানীয়ম ওং হোং অঘরায় নমঃ বলে দইটা মাখিয়ে দিবেন শিবলিঙ্গের উপর। এইভাবে দ্বিতীয় প্রহরে স্নান করানোর সময় বলবেন ওং হোং অঘরায় নমঃ দধি স্থানীয়ম ওং হোং অঘরায় নমঃ। এইভাবে মাখিয়ে দিলেন। মাখিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে কিছু আতপ তণ্ডুল মানে আতপ চাল এবং বিল্লপত্র ও হচ্ছে আকন্দ পুষ্প বা ধূত্র পুষ্প একত্রে নিয়ে মন্ত্র বলবেন। ওং শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্র দদম অর্ঘ প্রসীদ উমায় সহ ইদম অর্ঘম শ্রী শ্রী শিবায় নমঃ বা ওং হোং অঘরায় নমঃ। এটা দ্বিতীয় প্রহর হয়ে গেল। এবার করবেন আপনি কি না, তো ঘৃত দিয়ে স্নান করাবেন। ঘৃত মাখাবেন, দিয়ে বলবেন ওং ঘৃত স্থানীয়ং ওং হোং ইদং, এরকম ভাবে বলবেন ওং ইদং ঘৃত স্থানীয়ং ওং হোং বামদেবায় নমঃ বলে মাখাবেন। মাখানোর পরে ওই আবার পুনরায় আততণ্ডুল বা বিল্লপত্র পুষ্প নিয়ে মন্ত্র বলবেন। এরকম এরকম মন্ত্র, ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহং
পার্বতী প্রিয় শিবরাত্রি, শিবরাত্রি দদম অর্ঘম উমাকান্ত গৃহান মে ইদং ওম হোং বামদেবায় নম বলে নিবেদন করে দিলেন। তারপর লাস্ট চতুর্থ প্রহরে আপনি করবেন কি না, তো হচ্ছে মধু মাখাবেন। ওম মধুস্থানিয়ম ওম হোং সদ্যজাতায় নমঃ বলে মধু মাখিয়ে দিলেন। তারপর গঙ্গা জল ঢেলে দেবেন। প্রত্যেক প্রহরে যে যে দ্রব্য দিয়ে আপনি স্নান করাচ্ছেন শেষে গঙ্গা জল দিবেন। এটা কিন্তু করতে হবে, এটা বলতে আমার মিস্টেক হয়ে গেছে, এটা করবেন। তারপর করবেন কি, আপনি হচ্ছে মধু দিয়ে যে স্নান করানো হয়ে গেল, গঙ্গা জল দেওয়া গেল, তারপর হচ্ছে আপনি আবার পুনরায় আতরতণ্ডুল পুষ্প নিয়ে বিল্লপত্র নিয়ে বলবেন ওং ময়া কৃতান্ন নেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দদম অর্ঘম দদম অর্ঘম ওং উমাকান্ত গৃহান মে ইদং অর্ঘম ওং হোং সদ্যজাতায় নমঃ এই মন্ত্র বলে নিবেদন করে দেবেন। ধূপ ধূপ দেখাবেন, পুজো করবেন, পুষ্প করবেন। এইভাবে করলে দেখবেন মহাদেব শম্ভুর পুজো আপনার কমপ্লিট হয়ে যাবে সংক্ষিপ্ত আকারে। জয় শম্ভু, হর হর মহাদেব।